ভিতরে বিএনপি ঘরের ভিতরে পরিণত হয়েছে আজ এই জামাতে ইসলামী তথাকথিত রাজনৈতিক একটি দল। প্রিয় ভাইরা আমার, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করবেন তারা সংখ্যা কম হলেও সোশ্যাল মিডিয়ায় তারা এমন ব্যাপকভাবে অ্যাক্টিভ এবং প্রচারণা আমি বলবো না, এটা আসলে এটাকে বলবো হচ্ছে গুজব রটনা। তারা গুজব রটনায় পারদর্শী। প্রিয় ভাইরা আমার, তাদের মুখে দেখবেন বড় বড় দাড়ি, মাথায় দেখবেন টুপি, সন্ন্যতি লিবাদের কোনো অভাব নেই, কিন্তু তারা মঞ্চে উঠেই আগে বিএনপি সব নেতা কর্মীদের চরিত্র হরণের জন্য তারা যেমন সমালোচনায় লিপ্ত, ঠিক তেমনই তারা মিথ্যাভাবে গুজব রটিয়ে এই নেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে তারা আজ বিএনপিকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করছে। প্রিয় ভাইরা আমার, আপনাদের মাঝে আসার আমাদের দুইটা লক্ষ্য। এক হচ্ছে, আপনারা যেহেতু আমাদের ভোট খুবই কাছে চলে এসেছে, আপনাদেরকে মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে গিয়ে বোঝাতে হবে আমাদের যে আপাতত ইশতেহার ঘোষণার আগে যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা আছে, এই 31 দফা নিয়ে কীভাবে মানুষের কাছে গিয়ে আপনাদেরকে ভোট চাইতে হবে, মানুষকে কীভাবে বোঝাতে হবে, সে বিষয়ে আমাদের প্রধান অতিথি যিনি আছেন উনি বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, আমরা তো সবাই কম বেশি মোবাইল ইউজ করি, তাই না? কথা বলবেন, কম বেশি করি, হ্যাঁ, কম বেশি সবারই ফেসবুক আছে, তাই না? জি। আমরা কোনো গুজব রটাবো না, কিন্তু যে গুজব রটাবে আমাদের দলের বিরুদ্ধে, আমাদের কোনো নেতার বিরুদ্ধে, তার প্রতিবাদ করার আমাদের করতে হবে, এবং সেই প্রতিবাদটা হবে আমাদের শালীন ভাষায়। আমরা যদি সবাই মিলে এর প্রতিবাদ করি, তাহলে কি তারা গুজব রটায় মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারবে না? আমরা যদি চুপচাপ বসে থাকি, তাদের এই গুজবের বিরুদ্ধে আমরা প্রতিবাদ না করি, তাদের এই গুজবের বিরুদ্ধে যদি আমরা কমান্ড না করি, তাদের গুজবের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ সম্মিলিতভাবে প্রতিবাদ না করি, তাহলে কিন্তু মানুষ সেই গুজবকে বিশ্বাস করবে। প্রিয় ভাইরা আমার, তাই আপনাদের কাছে আমাদের বিশেষ আহ্বান থাকবে, আমরা সবাই অনলাইনে অ্যাক্টিভ হব। ধানের শীষে প্রচারণা বৃদ্ধি করার পাশাপাশি যারা এই ধরনের গুজব রটাবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে তুলব। শালীন ভাষায় তাদের বিরুদ্ধে আমরা কমান্ড করব, শালীন ভাষায় আমরাও তাদের বিরুদ্ধে আমরা পোস্ট করব। এই আশা ও আহ্বান ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। ধন্যবাদ।